এখানে আমরা একটা একটা পয়েন্ট তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো প্রথমে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে অন করতে হয় সেটা দেখালাম। তো মাইক্রোসফট ওয়ার্ড অন করে স্টার্ট বাটনে গিয়ে ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ড বলে একটা অপশান তোমার সামনে হাজির হয়ে যাবে। উইন্ডোজ 7, উইন্ডোজ 10 যেমন হচ্ছে। কন্ট্রোল নিউ বলে যখন তুমি নিউ পেজে হাত দেবে, নিউ পেজ কিন্তু তোমার সামনে হাজির হয়ে যাবে। এই পেজের উপরে কিন্তু আমাদের কাজ। তো আমরা এই পেজের উপরে বিভিন্ন রকমের ছবি, পিকচার, ইমেজ, টেক্সট সব কিছু অ্যাড করে দেখবো কিন্তু। তো ফার্স্ট আমরা হোম ট্যাবে কিছু শিখেছি। তো এখন আমরা ইনসার্ট ট্যাবে কিছু শিখবো। তো এই ইনসার্ট ট্যাবে শেখার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে যখন ক্লিক করা হবে তারপরে দেখবে একটা একটা ফিচেস অন হবে। তো হোম ট্যাবের তো অনেক কিছু জানতে হলে আমাদের কমেন্টে জানান যে হোম ট্যাব সম্পর্কে আমাদের অবশ্যই দরকার। এবং সাথে সাথে আমরা ইনসার্টেড ট্যাবের পেজ ব্রেক, লেআউট, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল, ইমেজ, শেপ, বহুত কিছু হাইপার লিঙ্ক, ওয়ার্ড আর্ট সমস্ত কিছুটাই আমরা দেখবো দেখানোর জন্যই আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা এখানে প্রথমে একটা ইনসার্ট করছি ইমেজ পিকচারে গিয়ে, যেখানে আমার পিকচার লোকেশন আছে সেখানে অন হয়ে যাবে। তো ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে আমার ছবি আছে সেই হিসেবে আমি অন করব। যে ছবি দুটোকে বা যেগুলোকে আমাকে অ্যাড করব সেই ছবিটা ক্লিক করে ইনসার্ট করলে হয়ে যাবে। যদি চাই আমরা দুটো ছবি একসাথে ইনসার্ট করব, তাহলে একটা ধ্যান দিয়ে রাখবে, সেটা হলো আমাদের কন্ট্রোল বোতাম কিন্তু প্রেস করে রাখতে হবে। তবে একটা ছাড়া দুটো, দুটো ছাড়া পাঁচটা ছবির উপরে কন্ট্রোল চলে আসবে, মানে একসাথে পাঁচটা ছবি ইনসার্ট করা যাবে। আর যদি তুমি কন্ট্রোল না টেপো শুধুমাত্র ক্লিক ইনসার্ট করলে একটা একটা ছবি ইনসার্ট হবে। তো এই জন্য আমরা মোটামুটি দুটো ছবি সুভাষচন্দ্র বসু, নেহেরু জি এদেরকে আমরা নিয়েছি আমাদের শেখার উদ্দেশ্য। এখানে কীভাবে পিকচারকে শেপ দেবো, পিকচারকে কীভাবে টেক্সের মাজায় রাখবো, কীভাবে টেক্সকে আরও সুন্দরভাবে লোক করার জন্য দেবো। এবং এর কর্নার পয়েন্ট ধরলে অনেকটা ছোট হয়ে আসে প্রপোর্শনালি হিসেবে। তো কর্নার পয়েন্ট ধরে ছোট বড় করা যায়, এমনকি বড় বড় ছবিও করা যায় A4 সাইজ। তো এরা অনেক বড় এমএস ওয়ার্ডে আমরা টেক্সট বা পেজ সম্পর্কে করতে পারবো। তো যখন ছোট করলাম দেখো দুটো ছবি পাশাপাশি চলে আসলো, কিন্তু একটা সমস্যা, এখানে ছবিগুলো আর আমরা নাড়াতে পারবো না, হটাতে পারবো না, কারণ এটা লক হয়ে আছে। তো এই লক সরানোর জন্য ক্লিক করলে দেখো সাইডে যে একটা ছোট্ট পয়েন্ট আসছে, ওই পয়েন্টটাই আমাদের উপরে নির্ভর করবে। তো ওই পয়েন্টের উপরে আমাদের ক্লিক করলেই ওখানে টাইট টেক্সট, বিহাইন্ড টেক্সট, বিভিন্ন অপশান কম্পিউটারে গিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। এই টেক্সটগুলো একটা একটা করে মুখস্থ করাবে এবং এর কাজগুলো সেম সেম ভাবে দেখার চেষ্টা করবে। তো আমরা যখন ওই টেক্সটগুলোকে বা ওই অপশানগুলোকে একটা একটা করে অন করবো, তখন দেখবে আমাদের ইমেজ কিন্তু আগের মতো যে নড়াচড়া করছিল না, জীবন মৃত ছিল, এখন কিন্তু জীবন্ত হয়ে গেল। কেন? এখানে সেখানে নড়াচড়া করবে। খুব মানে মজাদার জিনিস। প্রথমে যখন ইনসার্ট করবে তখন ইমেজকে তুমি এক পাও এদিক ওদিক নড়াতে পারবে না, শুধু ছোটো বড়ো করতে পারবে। কিন্তু যখনই তুমি ইমেজকে টাইট ইমেজ বা কোনো টেক্সটের মধ্যে রাখবে তখন এটা করতে হবে। আর ছোট্ট করে আমরা লিখছি এখানে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ না, ইজিক্যাল টু RAND, র্যান্ড ব্র্যাকেট দিয়ে 9 বা 5 কমা 10 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখো তোমাদের সামনে একটা সুন্দরভাবে পেজ চলে আসবে। এতটা লেখা মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা কখনো লিখতে পারবে না একসাথে, কিন্তু আমার এখানে একসাথে এক ক্লিকে আমরা এতটা লেখা পেয়ে গেলাম। তো অবশ্যই এটা কিন্তু দেখতে খুব ছোটো লাগছে, কিন্তু তোমরা যখন কম্পিউটার এটা তোমরা অ্যাড করবে বা কম্পিউটারে যখন তোমরা এই টিপসগুলোকে শুনে বা কোথায় খাতায় লিখে রেখে যখন দেখবে তখন কতটা ইমেজিং লাগবে সে তোমরাই বুঝতে পারবে। তো আমরা প্রথমে ওটা ছবিগুলো কীভাবে কী টাইট করলে কী হয়, ছবিগুলো কোনটা কোনটা কী করলে সেটা আমরা অবশ্যই দেখবো। তো এই জন্য আমাদের টেক্সট অবশ্যই প্রয়োজন, তাই টেক্সটটা আনলাম। তো একবার টাইট করে দেখে কী হয়, টাইট করে দেখলে কী হবে, সাইডে লেখাগুলো একদম কুইকলি চলে আসবে। আবার কখনো কখনো লুজ করলে লেখাগুলো সরে যাবে। এইভাবে আমাদের লেখাগুলো যখন যেই জায়গায় পজিশন প্রয়োজন সেখানে কিন্তু চলে আসবে। তো অবশ্যই পিকচারকে সিলেক্ট রেখে এই লেআউটে গিয়ে লেআউট চেঞ্জ করে একবার দেখো কোন ফিচার্সটা কী অন হচ্ছে, এবং সমস্ত ফিচার্সগুলোর নাম এবং তার কাজ পুরো মুখস্থ চুস্ত রেখে দিতে হবে। কিন্তু যখন কেউ বলবে দেখো বিহাইন্ড টেক্সট, মানে টেক্সট আছে কিন্তু ছবিটা ওর ভিতরে আছে, কিন্তু এটা আমাদের ততটা ইন্টারেস্টিং আসবে তখন অনেক টেক্সটে ওই ফটোর অপাসিটি কমিয়ে দিতে, ফটোটা হালকা থাকলে ওয়াটারমার্কের মতো তবে ভালো লাগবে। কিন্তু যদি ফটোটা পুরো ফুল এডিটিং থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। এরকমও কিন্তু অনেকে চায় যে বইয়ের মধ্যে আমার ছবি থাকবে, তখন কী হবে, এই অপাসিটি চেঞ্জ করার জন্য অবশ্যই তোমাদের দেখানো হবে এর কালারকে আরও স্লো করে দিলে হালকাভাবে ছবিটা ফেসে উঠবে। তো সেটা আমাদের দেখাবো, কিন্তু তার আগে আমরা এখানে দেখছি কি যে টেক্সটটাকে
কীভাবে টাইট লুজ সাইড হয়ে গেল, দেখো কতটা সুন্দরভাবে সাইড হয়ে গেল। শুধুমাত্র লেআউটে গিয়ে ওই মাথায় ওখানে যে ক্লিক করে ওই যে লেআউট আছে আমাদের পেজ বা লেআউটে তুমি একবার ক্লিক করলে সবটা মাউস ঘোরালে বুঝতে পারবে এর কাজটা কি। টাইট হয়ে লেখাগুলো দেখো সাইড দিয়ে আসছে, কখনো লুজ হয়ে যাচ্ছে, একটু দূরে চলে যাচ্ছে, কখনো পিছনে লেখা চলে যাচ্ছে, কখনো সামনের ছবি চলে আসছে। এইভাবে আমরা কিন্তু ছবিকে একটা টেক্সের মাঝখানে অ্যাড করতে পারি, বা একটা বুকস যখন তৈরি করা হয় অনেক সময় সেই সময় এটা তৈরির জন্য হয়। তো এর জন্য আমরা প্রথমে একটা ছবি নিলাম, টেক্সট নিলাম এবং দেখালাম। এরপরে এইভাবে দেখতে দেখতে আমরা একটু এগিয়ে যাব। দেখো এখানে আমরা কিন্তু যে ছবি বা যে টেক্সটগুলো কীভাবে অ্যাডজাস্ট করা যায়, যতটা লুকিং আনা যায় ততটা আমরা করবো। এর পরের ধাপে একে বাড়িয়ে বা সোজা করে বা ছোট করে বিভিন্ন রকমের সাইজ দিয়ে অনেক ছবিটা অনেকটা বড় দেখাচ্ছে, অনেক সময় এতটা ছবিটা লাগে না, অনেক সময় এটা কোনো ভূগোল পরীক্ষার জন্য বা ভূগোল ইতিহাসের জন্য ছোটো ছোটো করে ছবি ইমেজ সাইডে লাগে, টুকরো কত করে লেখা থাকে সাইড দিয়ে। এরকমভাবে 5টা 6টা করে ছবি, 3টে ছবি, একটা ছবি, তবে সেই ছবির সম্পর্কে কিছু নিচে লেখা, এই ছবিটাকে আবার শেপে কনভার্ট করে। এইটা যখন দেখবে তখন আরও মজা লাগবে। মানে আমরা চলে আসবো অবশ্যই যে শেপ ফ্রেমে চলে আসবে। এই ফ্রেমটা এতটাই মানে মানে মজাদার, শুধুমাত্র মাউস ঘোরালেই কিন্তু প্রিভিউ তোমরা দেখতে পাবে। তবে কি একটা জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড সব কিছুর ক্ষেত্রে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট না থাকলে কোনো কাজই তুমি করতে পারবে না। এই ইমেজ তোমার সিলেক্ট আছে, কীভাবে বুঝলো? দেখো ওর পেছনে সব ফোটা 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 ডট দাগ আছে, এবং ওর উপরেই কিন্তু ইমেজের উপরেই আমরা কাজ করছি। যখন টেক্সে কাজ করি তখন টেক্সের উপরেই কাজ হবে, তখন ইমেজের উপরে আর কাজ হবে না। আর এইটার জন্য আমাদের একটা বড় একটা জিনিস, যখন আমরা ইমেজে ক্লিক করবো তখন উপরে দেখো ফরম্যাট প্রিন্টার বলে একটা নিচে আন্ডু রিডু করা যায়, দেখো সব চলে গেল গায়ে। আবার একে আনার জন্য কন্ট্রোল কন্ট্রোল জেড, এইগুলোতে প্রায় 50 থেকে 60টা আমরা শর্টকাট অবশ্যই তোমাদের শেখাবো একটা একটা করে। মাইক্রোসফট ওয়ার্ডে মাস্টার হয়ে যাবে তোমরা। তো আমরা ফটোকে আবার মানে শুধুমাত্র ফটোর জায়গায় আগে নিয়েছিলাম সেইভাবেই আনলাম এই শেপটা দেখানোর জন্য ফরম্যাট অপশানটা কি কাজ করে। তো আমরা দেখো ফটোকে ক্লিক করছি সুভাষচন্দ্র বসুকে, কত সুন্দর একটা ইমেজ। এই ইমেজকে আমরা ক্লিক করার পরে শেপে চলে গেলাম বা ফরম্যাট। এই ফরম্যাট অপশানটা যখনই তুমি ক্লিক রাখবে ফটো তখনই আসবে, তার আগে একবার বাইরে ক্লিক করে দেখো ফরম্যাট অপশান চলে যাবে। তো আমরা ফরম্যাট অপশানে কিছু কাজ দেখানোর জন্য হাজির হয়েছি। এখানে ফটোগুলোকে একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে সাইডে রাখছি। এটা রাখা হয়ে গেলে পরে তখন আমরা ফের একটা ফটোয় ক্লিক করলাম, ক্লিক করার পরে টাইট লুজ, এতে আমাদের আর কোনো চিন্তা নেই, এটা দেখা হয়ে গেল। যদি কোনো সময় আমার ভিডিওটা বড় হয়ে যায় তখন তোমরা ইউটিউবে মানে কর্নার বোতামে টিকে ওর স্পিডটা বাড়িয়ে দেবে, স্পিড বাড়িয়ে দিয়ে শুনলে পরে কী হবে অনেকটা মানে কুইক বুঝতে পারবে। মানে যদি মনে হয় যে অনেকটা বোরিং লাগছে, স্পিড বাড়িয়ে দিয়ে শুনবে, অসুবিধা নেই, বা কাজগুলো কী হয়েছে দেখে রাখবে। আরেকটা কথা, এটা অবশ্যই কম্পিউটার অ্যাপে ট্রাই করবে। যখনই তুমি ট্রাই করবে, যখনই তুমি শুনবে, যখনই ট্রাই করবে তখনই তোমার মাথার মধ্যে বা হাতের মধ্যে সেট হয়ে যাবে। তখন তোমার কোনো ইমেল কী দিতে হবে, কোনটা করতে হবে, শুধুমাত্র বললেই পরে তোমার সেই টিপস কথাটা মনে আসবে এবং তখন তুমি কুইকভাবেই করে দিতে পারবে। তো এর জন্য আমরা কেয়ারফুলি শুনতে হবে এবং একটা কম্পিউটার থাকা অবশ্যই জরুরি। এই থাকলে তো টেস্ট করা যায়, এবং যেখানে না থাকলে যেখানে তুমি শিখছো সেখানে গিয়ে ট্রাই করে করে এর আগে আমি পরের দিন গিয়ে কী কী করবো, বা আমার পরে যে কম্পিউটারটা একটা ক্লাস হয় সেই ক্লাসে গিয়ে কী কী করবো, তার জন্য আমাদের একটু ভেবে রেখে কথায় সেইটা এইগুলো করে, হ্যাঁ ঠিক আছে এগুলো আমাদের হচ্ছে, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, শুধুমাত্র শুনে গেলে হবে না, কাজে লাগাতে হবে, খাতায় নোট করে নিতে হবে। দেখো আমরা ফরম্যাট প্রিন্টারে যাচ্ছি, এখানে লেআউট, হোম ট্যাব, ডিজাইন ট্যাব অনেক কিছু আছে। হোম ট্যাব তো আমার তো শিখেছি আগে, আর যদি বলো কেউ না পায় ভিডিওটা আমরা অবশ্যই দেবো। এবং এই ফরম্যাট পেন্টারের মধ্যে দেখো কতটা সুন্দর সুন্দর অপশান, ওয়াটারমার্ক, পজিশান, সেন্ড টু ব্যাক, কোনো টেক্সের পিছনে পাঠিয়ে দেবো, পেজ আবার একটা ছবিকে পাঠিয়ে দেবো, এগুলো অবশ্যই আমরা আর শিখবো। তো আজকে ভিডিওতে কিছু আমরা এনেছি, এইভাবে দেখো অপশানগুলো একবার ক্লিয়ার দেখবে। আমরা শেপে আমরা এটাই দেখাবো আজকে বেশি, শুধু লাইভ প্রিভিউ আছে, শুধু মাউসের পয়েন্টটাকে শুধু ঘোরালেই পরে লাইভ প্রিভিউ। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার করা যায়, কালার দেওয়া যায়, অনেক কিছু, শেপকে আউটলাইন দেওয়া যায়, আউটলাইনের কালার দেওয়া যায়। হ্যাঁ,
বিভিন্ন অপাসিটি কম বেশি করা যায়, মানে ফটোটা হালকা লাগবে। সুভাষচন্দ্র বসুর পিছনের ছবিটা দেখো কত সুন্দর, ওই যে নীল কালারটা এক ক্লিকের মধ্যে আউট করে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ডকে ক্লিক করে ঠিক কর্নারে দেখো হোম ট্যাবে যেমন ফরম্যাট ছবি ক্লিক থাকবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ব্যাকগ্রাউন্ড আউট হয়ে যাবে। তো এই যে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাচ্ছি, এটা অবশ্যই দেখবে। দেখো আমাদের শেপে চলে গেছে, শেপকে কত রকম রাউন্ড, কর্নার রাউন্ড, এগুলোর ওপরে ক্লিক রাখলে তুমি নাম কি বুঝতে পারবে। এখানে আমরা সেভাবে ফ্রেমগুলো অ্যাড করতে হবে। এই ফ্রেমগুলোকে অবশ্যই দেখবে কি সুন্দর সুন্দর, এই ফ্রেমগুলো একটা ছাড়া দুটো পাঁচটা ফটোর উপরে এই ফ্রেমগুলো একই ফ্রেম দিলে একটা লুকিং দিয়ে করা যায়। অনেক এআইটা অবশ্যই তোমাদের দিয়ে করতে হবে। অবশ্যই এই ফ্রেম দেয় পাঁচটা ছবি একই দিয়ে ইনসার্ট করে পাঁচটাকে একই ফ্রেম দেবে, পাঁচটাকে এমন সুন্দরভাবে রেখে সেই ফ্রেমগুলো দেখে একটা ইমেজিং তৈরি করা যায়। আমি কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের, এই আইডিয়াটা তোমাদের কাজে লাগিয়ে কিছু প্রজেক্ট তোমাদের তৈরি করতে হবে। যখন তোমার সমস্ত পয়েন্টকে শেখা থাকবে, তখন তোমাকে কোন আইডিয়া, কোন নকশা, কোন কীভাবে আমাকে তৈরি করলে ভালো দেখাবে, কীভাবে রাখলে ভালো হবে, সমস্তটা তোমাদের নিজেদের মতো আইডিয়া। অবশ্যই লাস্টে আমরা একটা প্রজেক্ট বা একটা কাজ করে দেখাবো যে এইটা এইটা করো, এটা করো, এটা করো। তখন তোমরা বুঝতে পারবে যে তাই তো এটা আসলে মনে হচ্ছে না, তখন বুঝতে তাই তো ওই অপশানে গিয়ে দেখলে অবশ্যই তখন তোমরা প্রিভিউ করলেই সমস্ত কিছু পেয়ে যাবে। এর আউটলাইন দেওয়া যায়, আউটলাইনটা যে সাদা আসছে সাদাটা কিন্তু আউট করে লাল দেওয়া যাবে, লালটা কালো করা যাবে, এর আউটলাইন বাড়ানো যায়, কমানো যায়, সমস্ত কিছুই কিন্তু এই ফরম্যাট পেন্টের উপরে প্রতিটা ধাপে 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 একটা 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 করে কাজ করে দেখতে হবে। তো আমরা আজকে ফ্রেম সম্পর্কে বেশি আইডিয়া নিলাম। হ্যাঁ, এরকম আউটলাইন ওই পাশে লেখা আছে, শেপের কালার, ওয়ার্ড আর্ট, সেন্ড টু ব্যাক, ব্যাক টু সেন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এগুলো অবশ্যই একের পর এক ধাপে ধাপে তোমরা দেখবে। এবং যখনই হোম ট্যাব হয়ে যাওয়ার পরে ইনসার্ট ট্যাবে এসে ছবি ইনসার্ট করে ছবিকে সিলেক্ট রেখে তোমার ফরম্যাট অপশানের অবশ্যই অবশ্যই দেখবে। কেন ছবি তো সবাই ইনসার্ট করতে পারবে এক চান্সে, কিন্তু ফরম্যাটের মধ্যে গিয়ে কতটা লুকিং তৈরি করবে সেটা অবশ্যই সে জানে। তো আমরা এখন লুকিং করার জন্য কালার ফিল করছি শেপে। এইভাবে কালার ফিল হয়ে যাওয়ার পরে দেখো কীভাবে আমরা কালার ফিল হচ্ছে, লাল, নীল, কালো, হলুদ, সবুজ, যেমনটা প্রয়োজন তেমনটা দেব, দিয়ে আমাদের ইমেজকে আরও লুকিং বা আরও সুন্দর বানাবো। চলো আমরা আজকে এই ভিডিও এই পর্যন্ত থাক, অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনকে টিপে দাও, তাহলে আমাদের প্রতিটা আর কমেন্টে জানাও আমরা কী করতে চাই, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া হবে একটা একটা করে। টাটা, বাই বাই।